হরি বল। আজকে হরি নামের বন্যাতেই চারিদিক প্লাবিত হয়ে যাচ্ছে। হরি বল। এই বন্যা কিন্তু সে বন্যা নয়, হ্যাঁ এই বন্যা সেই বন্যা নয়। গৌর হরি যে প্রেমের বন্যা নিয়ে এসেছে, গৌর হরি যে নামের বন্যা নিয়ে এসেছে। মানুষ শুকনোতেই তলিয়ে যাচ্ছে। যারা ভক্ত এই গৌর নাম শ্রবণ করে তাদের দুটি নয়ন ধারায় প্লাবিত হয়ে যাচ্ছে, প্রেমের বন্যায় বুক ভেসে যাচ্ছে। গৌর কৃপা করো বলে মা, আজকে সেই গৌর হরির কথাই আজকে আমরা শ্রবণ করবো। বলছে হেমশায়ী অতি গোড়া, হেম মানে হচ্ছে সোনা। বাবা এ জগতে সোনার কোনো অহংকার, যাদের ঘরে অনেক সোনা দানা আছে তাদের মনে অনেক অহংকার আছে। সেই জন্য আমার গৌর হরি বলছে, গৌর হরি মহাজন গৌর হরির সাথে সোনার সঙ্গে তুলনা করছে যে হেমশায়ী মানে সোনার থেকে, হ্যাঁ হেমশায়ী অতি গোড়া বলে সোনার মানে তো অহংকার আছে। সোনা যার কাছে আছে তার অহংকার আছে বাবা, তাই না মায়েরা? সোনা যদি কেউ অঙ্কে ধারণ করে তার কি হয়? হাঁটা চলা বলা একটু অন্যরকম হয়ে যায়। হ্যাঁ হরি বল হরি বল। যদি কারোর ঘরে অনেক টাকা পয়সা থাকে, বড় বাড়ি থাকে, তাদের চলাফেরা একটু অন্যরকম হয়ে যায়। হরি বল হরি বল। তাই মহাজন বলছে গৌর হরির সাথে সোনার সঙ্গে কোনো তুলনা করে না। কেন জানো? ওই জাগতিক জগতের সোনা যদি একটু অঙ্গে ধারণ করি তাহলে কি হয় জানো? তার অহংকার বেড়ে যায়। কিন্তু যদি কোনো ভক্তই আমার গৌর সোনায় অঙ্গে ধারণ করে, অঙ্গে ধারণ করে মাইরা যদি কোনো ভক্ত গুরু চরণ হৃদয় ধরে আমার গৌর সোনায় অঙ্গে ধারণ করে, অঙ্গে ধারণ করে তার কি হয় জানো? তার জন্মের মতো অহংকার দূরে চলে যায়, দূরে চলে যায়। তার কোনো অহংকার থাকে না, কোনো অহংকার থাকে না। তাই শোনো, যদি মালা পড়তে হয় তোমরা পড়ো নাম হরি, হরি নামের মালা তোমরা পড়ো হরি, হরি নামের মালা তোমরা পড়ো হরি তোমাদের দূরে যাবে এই সংসারটা, তোমরা করো করো হরি, হরি নামের মালা তোমাদের দূরে যাবে। তোমরা বলো হরি নামের মালা তোমাদের আর থাকবে না আর থাকবে তোমাদের পিতা বিশালা, তোমরা পড়ো 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 হরি, হরি নামের মালা তোমাদের হৃদয় সকল
তোমরা বড় বড় হরি হরি নামের মালা মনের দুধে চলে সকল তোমরা বড় হরি তোমাদের আর থাকবে না বড় বড় হরি নামে মালা তোমাদের দরবারে এই সংসার তোমরা বড় হরি নামের আর থাকবে না সংসার তোমাদের যদি পড়তে হয় হরি নামের মালা পড়ো কেন জানো হরি নামের মালা পড়লে সকলে জ্বালা জড়িয়ে যায় যদি কেউ হরি নামের মালা পড়তে পারে কৃষ্ণ নামের মালা পড়তে পারে তার তার জ্বালা মনের মতো দূরীভূত হয়ে যায় কেন যে আপনারা এসেছেন আমায় আপনাদের কি সংসার নেই সংসারের প্রত্যেকটা কর্ম সেই যারা ভক্ত যারা যারা কীর্তনটাকে ভালোবাসে যারা ভগবানকে ভালোবাসে যারা হরির নামটাকে ভালোবাসে তারা দেখুন আমি যখন হরিবাসরে আসলাম তখন কয়েক ছিল হ্যাঁ ভক্তদের হৃদয়ে যখন কি করবে না কৃষ্ণটা ভক্ত থাকতে পারে না বাড়িতে কেন জানেন যে বাড়িটাতে আমি আছি আপনারা আছেন সেই বাড়িটা কিন্তু আমার বাড়ি নয় আমার বাড়ি আজকে যদি সেই বাড়িটা আমার বাড়ি হতো তাহলে আমি সারা জীবন ওই বাড়িতেই থাকতে এমন একটা দিন জীবনে আসবে সেই দিন ওই ঘর থেকে ওই বাড়ি থেকে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে তাহলে সেই বাড়ির প্রতি এত লালসা আসলে সম্পদ হচ্ছে গোবিন্দ পাদ পদ্ম কেবলই ভক্ত যারা ভক্ত তারা সংসারের মধ্যে থেকেও ভগবানের চরণ কখনো ভোলে না ছুটে আসে নিজের সেই পরমাত্মাটাকে শান্তি দেওয়ার জন্য ভাইরা এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ে গেল একটা ছোট্ট হরিণ ছানা যখন হরিণটা ছোট জন্মাবার পর পরে তার মা মারা গেছে
কিন্তু বাচ্চা ছেলেটা কিন্তু জানে না যে আমার মা মারা গেছে, আমি আপনাকে কোনোদিন পাবো না। ওই মনের ভেতরে একা একাই মাকে খুঁজে বেড়ায়। কেন জানে? সে তো অবশ। আমরাও প্রত্যেকটা মানুষ কোনো না কোনো একটা জিনিস খুঁজে বেড়ায়, কিন্তু শান্তির খোঁজে যায়। বাবা, শান্তিটা কোথায়? আপনারা খুঁজে পেয়েছেন, আমি পেয়েছি কিনা জানি না। হ্যাঁ, ওই হরিণ বাচ্চার মতো আমরাও খুঁজে বেড়াই, কোথায় গেলে আমি শান্তি পাবো। সংসারে যাবে কোনো শান্তি নেই, শুধু জ্বালা জ্বালা জ্বালা। হরি বল। তাই হরিণের বাচ্চাটা কি করছে? শুধু মাকে খুঁজে বেড়ায়। হরিণ শিশু যেমন মাকে খুঁজে বেড়ায়, আর যারা এই জগতে ভক্ত তারাই আমার ভগবান খুঁজে বেড়ায়। আমি আমার ভগবানকে পাবো। সেই হরিণীর বাচ্চাটা মাকে খুঁজতে খুঁজতে বাবা গভীর জঙ্গলে প্রবেশ করেছে। আর ঠিক সেই সময় একজন ব্যাগ ওই হরিণ বাচ্চাটাকে লক্ষ্য করে তীরবিদ্ধ করেছে। তখন ওই হরিণীর বাচ্চাটা নিজের প্রাণটাকে পরমাত্মা থেকে বাঁচার জন্য গভীর থেকে গভীর থেকে গভীর থেকে গভীর জঙ্গলে ছুটে যাচ্ছে। কেন? যদি আমার পরমাত্মাটাকে বাঁচাতে পারে। সেই জন্য এই জগতে যারা ভক্ত তারা খুঁজে 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 হরি বাছরে ছুটে আসে পরমাত্মাটাকে সেবা করবে বলে। তাই আজকে কিন্তু পরমাত্মার সেবা হচ্ছে। কেন? এই কমিটির দাদা ভাইয়েরা কত কষ্ট করে, কত যন্ত্রণা সহ্য করে, কত অপমান সহ্য করে এই যে আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, ভিক্ষার পাত্র নিয়ে গেছে। কেউ দিয়েছে, কেউ দেয়নি, কেউ হয়তো কত কথা বলেছে, নিজের খাবার জন্য তারা ভিক্ষায় গেছে। একমাত্র আপনাদের মঙ্গলের জন্য তারা আপনাদেরই দুয়ারে গেছে। এই ভগবানের সেবা দিতে গেলে বাবা ভিক্ষা করতে হয়। কেন জানি? ভিক্ষা করলে যে মনের ভিতরে অহংকার থাকে, সেই অহংকারটা দূরীভূত হয়ে যায়। আমার অনেক আছে এই মনোভাব যদি আপনার মনে থাকে, তাহলে ভগবানের সেবা আপনি দিতে পারবেন না। হরি বল, হরি বল। তাই আজকে আমরা সবাই ছুটে এসেছি সেই পরমাত্মাটাকে বাঁচাবার জন্য। সবাই মিলে প্রেম সে আমরা আজকে একটু গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই একসাথে বসে বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা সবাই একটু বলুন দেখি, সবাই বলুন একটু কৃষ্ণ নাম বলুন আমার সঙ্গে সঙ্গে যদি বাহু আজকে তো বলা হোক ভগবানের সবাই হরে কৃষ্ণ কৃষ্ণ। বাহ, রাধে রাধে। এদিকে মায়েরা ওইদিকে বলো বলো। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা মায়ের আমি উচ্চস্বরে কেন কৃষ্ণ নাম গাইতে বলছি? মনে মনে আপনারা বলতে পারেন, কিন্তু মহাপ্রভু বলে গেছে কৃষ্ণ নাম যখন গাইবে উচ্চস্বরে গাইবে। কেন? কি ফল হয় আমি বলে দেবো। আপনি সবাই মিলে আমরা দুটো বাহু তুলি কৃষ্ণ নাম বলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ
সবাইকে বললাম উচ্চৈঃস্বরে কৃষ্ণ নামটা বলতে কিসের জন্য বললাম? কেন মনে মনে কৃষ্ণ নাম বলে ভগবান পাওয়া যায় না? কি গুনগুন করে কৃষ্ণ নাম করলে ভগবান পাওয়া যায় না? যায় তো। হ্যাঁ, রাধে রাধে, হরি বল। তো মায়ের উচ্চৈঃস্বরে কেন বললাম কৃষ্ণ নামটা গাই? মহাপ্রভু বলে গেছেন, বলে দেখো জি 84 লক্ষ জনের মধ্যে এই মনুষ্য জন্মটা সর্বোত্তম জন্ম, সুদুর্লভ এই মনুষ্য জন্ম। হে মানুষ, তুমি 80 লক্ষ বার ভ্রমণ করেছ, ভ্রমণ করার পরে তুমি এত সুন্দর দেহ পাওনি। কত বোবা হয়েছ, কালা হয়েছ, অন্ধ হয়েছ, খোড়া হয়েছ, আর ভগবানকে ডেকেছো, ভগবান তুমি আমাদের পরিপূর্ণ দেহটা দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দাও। পরিপূর্ণ দেহ যখন পাবো তখন কি করবো জানো? তোমার নাম কদমে বলবো, যেখানে সাধু বৈষ্ণব ভক্তের সঙ্গ হবে, তাদের চরণ ধরে আমি মায়েরা। সেই যে আমরা বলে এসেছি জবা কথা বলা কথা কবি না মাতৃ জঠরে। দেখুন আমরা প্রত্যেকটা যে মায়ের জঠরেই ছিলাম, মাতৃ জঠরে যখন শিশুর 5 মাস বয়স হয় তখন কিন্তু দেহটা পুষ্ট হয়ে যায়, আর 6 মাসের বেলায় শিশু গর্ভ যাতনা পায়, যন্ত্রণা পায়, আর 7 মাসের বেলা শিশু আজকে পরমাত্মা বলে ওই গর্ভের ভিতরে দর্শন পায়। সেই দিন কিন্তু আমরা সবাই কথা দিয়েছি, প্রভু তোমার নাম করবো, উচ্চৈঃস্বরে নাম করবো। আচ্ছা উচ্চৈঃস্বরে নাম কেন করবো? দেখুন আমরা সেই মানুষ যারা বলে হরি বল বলতে পারি, কৃষ্ণ নাম বলতে পারি, কিন্তু দেখুন চারিদিকে তাকে কত গাছপালা, কত কৃমিকীট, তরুণ বৃক্ষলতাদি জড় পদার্থ মতো করে দাঁড়িয়ে আছে, ওরা বলতে পারে না, কেউ শুনতে পায় না। কেন? আজকে আমরা মানুষের চিকিৎসার জন্য বলে মানুষ সময় নয়, মানুষ জীবিত, মানুষ বাঁচিয়া যাবে, সেই মানুষের সঙ্গ করিলে তুমিও মানুষ। মানে এই মানুষের মধ্যে কিন্তু সেই মানুষ আছে, তোমাকে সেটা খুঁজে নিতে হবে। এই মানুষের মধ্যে সেই মানুষটা আছে, তোমাকে খুঁজতে হবে যে কোন মানুষের জন্ম করলে তুমি প্রকৃত মানুষের মতো মানুষ হবে। মাইরা জল দেখো নর্দমায় আছে, জল পুকুরে আছে, খালে আছে, বিলে আছে, আবার নর্দমাতেও আছে। সব জল যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি সব মানুষও কিন্তু মানুষ নয়। বলে কেন না সাধনা? আমাদের তো পাহাড় আছে, তোমার আছে, তবে আমরা মানুষ নই কেন? বলে না গো না, কিছু জল নর্দমায় যদি আপনার যদি জল পিপাসা লাগে, আপনি নর্দমায় চলে যাবেন পিপাসা করার জন্য। ওই জল যদি আপনি স্পর্শ করেন তাহলে আপনাকে স্নান করে ঘরে ঢুকতে হবে। এই মানুষের মধ্যে কিছু কিছু এমন মানুষ আছে যে মানুষটাকে স্পর্শ করলে, মানুষটাকে ছুলে তাকে স্নান করে ঘরে ঢুকতে হবে। তাই যারা ভক্ত তারা শুধু ফিরে ফিরে আসে হরিবাসরে, কারণ এইখানে একমাত্র ভক্ত ভগবানের যে আলোচনা হয়, হরি বল। আজকে ভাগবত কথা যেখানে হয় সেইখানে ভগবানের নাম হয়, হরি বল হরি বল। সেখানে কোনটা সঠিক কোনটা ঠিক সবকিছু জানা যায়। রাধে রাধে। তাই আজকে আমরা সবাই এসেছি সেই পরমাত্মাটাকে সেবা করব বলে। আজকে পরমাত্মার সেবা হচ্ছে বলে, তাই জগজন নয়ন আনন্দ। গৌরহরি বলছেন আজকে ভক্তগণ গৌর বদন দর্শন করে দেখুন, একটু তাকে দেখুন। আয়ামীত ভুজ কনকায় রঘুনাথ সংকেত কই কপি করো কমলায় विश्वम्भर विजवार द्विधार गोपाल वंदे जगत के करो करुणाय अवतार करुणाय अवतार। आज के गौधरी के दर्शन করে কি মনে হচ্ছে জানো? আয়া যোগী নাম বিমোচন
মহাজন বলছেন আজ কি নবদ্বীপ চন্দ্র কামিনী কামো কামিনী মানে কি বাবা? কামিনী মানে হচ্ছে বলে এখানে যেমন তেমন নারীর কথা বলা হয়নি, স্বয়ং শ্রী রাধার কথা বলা হয়েছে। আচ্ছা কাম মানে হচ্ছে কামনা বাসনা। কি বাসনা ছিল আমার গৌর হরিভূমি? কামিনী কাম কলিত তছু মাংস গতি তছু বজ্রজিত। গৌর হরি আমার আজকে সুন্দর করে সেজেছে কেন? আর সুন্দর করে একটা শাড়ি পরেছে কিসের জন্য? না সূর্য পূজা করতে যাবে। আরে মা যদি নহি পুনো বসনে অমৃত তন, মা যদি নহি পুনো বসনে অমৃত তন, মা যদি নহি পুনো বসনে অমৃত গৌরহরির একই অঙ্গে আটটা ভাবে অষ্ট সাত্বিক ভাবে যেই বলেছে সূর্য পূজা করতে যাব। গৌরহরি গৌরহরি
ভেঙে যাচ্ছে। দেখুন, ভালোবাসাটা কিন্তু অন্তর্মুখী কথা নয়। রাধারানী যেভাবে আমার গোবিন্দকে ভালোবাসত, জগতে এমন কেউ ছিল না যে আমার রাধারানীর মতো করে আমার গোবিন্দকে কেউ ভালোবাসে। তাই গৌরহরি যেমনি বলেছে আমি সূর্য পূজা করতে যাব, গৌরহরি সর্বঙ্গ কম্পন হচ্ছে, থর করে কাঁপছে, মানে কণ্ঠস্বরটা ভেঙে ভেঙে যাচ্ছে, আর নয়ন জলে পরিপূর্ণ। গৌরহরি দুটি নয়ন ধারাই বদল জলে গৌরহরি নয়ন ধারাই বদল ভেসে যাচ্ছে। কেন? যেই বলেছে সূর্য পূজা করতে যাব, আজকে সেই রাধা ভাব আমার গৌরহরির মধ্যে জাগ্রত হয়েছে। তাই সুন্দর করে শেষ করি, ভক্তগণ বলছে তাড়াতাড়ি করে দরজাটা লাগিয়ে দাও, কারণ বহিরঙ্গ নিয়ে করেন প্রভু নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেন প্রভু রস। দেখুন, বহিরঙ্গের যে ভক্ত, সেই ভক্তগণকে নিয়ে প্রভু হরি নাম সংকীর্তন করতেন, আর অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে প্রভু রস আস্বাদন করতেন। তাহলে যে যে রসের ভক্ত, সে তো গৌরহরিকে ঠিকভাবে দর্শন করবে। মাইয়া, আমাদের সবার চোখ এক হলেও কিন্তু দেখার দৃষ্টিটা কিন্তু সবার এক নয়। ভক্তির পাত্রটা কিন্তু সবার সমান নয়। ভক্তির পাত্র যার যেমন ভাবে সাজানো আছে, ভগবানকে সে তেমন ভাবেই লাভ করবে, তেমন ভাবেই দর্শন করবে। দেখুন, কীর্তন শুনতে এসে অনেকে ধরুন কথা বলে, হরি বল, মনে কিছু করবেন না মা। আবার অনেকে আছে চোখটা বন্ধ করে ভগবানের নাম শুনে, অনেকে আছে কীর্তন শুনতে এসে হাসে, অনেকে আছে কীর্তন শুনে ভগবানের নাম শুনে দুটি নয়ন বিগলিত করে কাঁদে। কেন বলুন? কারা কাঁদে বলুন? সবাই কাঁদতে পারে না। এই যে লীলারস আস্বাদন হচ্ছে, বলছে কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে কৃপা করে রেখেছেন, কিন্তু গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যে সবাই গুরু চরণ গুরু পাদ পদ্মরিতে ধরে যদি কেউ ভজনের ঘরে বসে, মায়েরা সে লীলা আরো সরবে আরো দর্শন করবে। এই যে কীর্তন ভগবানের নাম হচ্ছে, কয়জন আপনারা ভাবছেন যে এই তো এইখানে আমার গৌরহরি আছে, ভক্তের মাঝে আমার ভগবান থাকে। লালনমণি একদিন বলেছিল, তবু আমি বৈকুণ্ঠে গেলাম তোমায় পেলাম না, যোগীদের হৃদয়ে গেলাম তাও পেলাম না, তুমি থাকো কোথায় প্রভু আমাকে বলুন। ভগবান বললেন, নারদ মহাকষ্ট জেগে নামে হৃদয় রচা, মাতে ভক্ত যন্ত্রণায় দীপক প্রতিষ্ঠা হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্তগণ একত্রিত হয়ে হরি নাম কীর্তন করে আর দুটি চোখের জলে মরণ ভাসিয়ে কাঁদে, সেই ভক্তির নয়নে আমি যখন যেখানে হয় হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন, সেই সংকীর্তনের লাগি আসেন গৌর প্রিয় ভক্ত ভক্ত গণের অনুমনি। সেই ভক্তগণের যদি হয় এক মন, মনটা কাটে হবে না, এটা কীর্তনটা দিচ্ছেন শুনছেন, শুধু শুনলে হবে না, বুঝতে হবে মা। কারণ যদি আপনারা বোঝেন তাহলে আপনার সন্তান বুঝবে।
আর আপনারা যদি না বুঝেন আপনার সন্তান বুঝবে না। হরি বল হরি বল। কেউ তো চিরদিন বেঁচে থাকে না। আজকে যে কমিটি দাদা ভাইরা এত কষ্ট করে এত সুন্দর নামযজ্ঞের আয়োজন করেছে, পরবর্তীতে আরেকটা হাল ধরতে হবে। যাওয়া আসা কালের নিয়ম, কেউ আসবে কেউ যাবে। তাই মহাজন বলছে যদি ভক্তগণে হয় এক মন না হলে ভগবান পাওয়া যায় না। এবারে না হয় যদি আর তবেই সেই স্থানে আসে আমার ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আর ব্রজের ব্রজেন্দ্র নন্দনের আগমনে সেই স্থান হয়ে ওঠে মধুর মধুর এই তো সেই বৃন্দাবন, এটাই তো বৃন্দাবন। রাধে রাধে রাধে। এটা হচ্ছে নব বৃন্দাবনে আজকে আমরা এসেছি। তাই গৌর হরি অশ্বরী গরিত করে কাঁদছে। আর মহাজন বলছেন বাহু জয়ী সবাইকে প্রণাম করুন। কাকে জানেন? বলুন তো কাকে প্রণাম করতে বলছি? জানেন? যখন কীর্তনিয়ারা বৈষ্ণব মহাজনের কথা বলবে সবাই একটু হাতটা জোর করে বৈষ্ণব মহাজনকে প্রণাম করে নেবেন। কেন মা জানেন? বৈষ্ণবের চরণে যদি কেউ প্রণাম না করে, ভক্ত চরণে যদি কেউ প্রণাম না করে, আজকে সাধুর চরণে যদি কেউ প্রণাম না করে, তারা যে কখনো ভগবানের চরণ পেতে পারে না। তাই আজকে আমাদের অনেক সৌভাগ্য হয়েছে, আজকে ভক্ত সঙ্গ করা, বৈষ্ণবের চরণটা শিরে ধরা সময় হয়েছে। সবাই একটু প্রেম সে পিতাই গৌর প্রেমানন্দে হরি Come on,
এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে নিকায় গৌরী চরণ আশ্রয় করেছি। সবাই যেন মধুময় শ্রীধাম মাইরা বৃন্দাবনে যাবে তো? ও মাইরা বৃন্দাবনে যাবে তো? এদিকে মাইরা বৃন্দাবনে যাবে তো? আচ্ছা, যারা যারা যাবে না একটু ধ্বনি করুন তো। কেউই যাবে না, তুমি তো একাই যাবে। আমি কি বললাম? যারা যারা বৃন্দাবনে যাবে না তাদের মধ্যে করতে